আজকে আমি তোমাদের ক্লাস 3-র গসাগু এবং লসাগু এই চ্যাপ্টারটি সম্পর্কে বলবো এবং যে অনুশীলনী 3 নম্বর অনুশীলনীর সবগুলো অঙ্কগুলো করাবো তোমাদের। ঠিক আছে, এবার চ্যাপ্টারটার নাম কি দেওয়া আছে না গসাগু ও লসাগু। তাহলে আমরা প্রথমেই জানবো যে গসাগু এই কথাটার পুরো নাম কি। এই গসাগু কথাটির পুরো নাম হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। ঠিক আছে, এবং লসাগুর কথার অর্থ হলো কি না লঘিষ্ঠ সাধারণ গুণিতক। বোঝা গেল? তাহলে এই গসাগু লসাগু আমরা কোন পদ্ধতিতে করব সেগুলো আমরা চ্যাপ্টারগুলো করতে করতে আমরা ঠিকই অভ্যস্ত হয়ে যাব যে আমরা অনেকগুলো পদ্ধতির মাধ্যমে তো করতে হয়, এই গসাগু করতে হয় এবং লসাগু করতে হয়, সেগুলো আমরা অনুশীলনী করলেই বুঝতে পারব। এখন প্রথমে দেখাচ্ছি যে অনুশীলনী 3। অনুশীলনী 3-এতে আমাকে কি বলে দেওয়া আছে না নিচের সংখ্যাগুলির সাধারণ গুণনীয়ক নির্ণয় করো, এটা বলে দেওয়া আছে। তাই তো, আমার যখন এটা বলে দেওয়া আছে তাহলে আমি প্রথমে একটা অঙ্ক করিয়ে দিই তোমাদের, বাকিগুলো তোমরা করবে। ঠিক আছে, তাহলে প্রথম অঙ্কটা ধরে নিই, আসো 1-এর ক করাচ্ছি। ঠিক আছে, আমার প্রথমে দেওয়া আছে 60 এবং 72, এই সংখ্যা দুটির আমি কি বের করব না সাধারণ গুণনীয়ক বের করব। তাহলে 60 এবং 72 সংখ্যা দুটির সাধারণ গুণনীয়ক নির্ণয় করতে গেলে আমরা প্রথমে উভয় সংখ্যারই গুণনীয়কটা বের করব বা ফ্যাক্টরটা বের করব। ঠিক আছে, তাহলে 60 এর গুণনীয়ক কি এবং 72-এর গুণনীয়ক কি সেগুলো আমরা বের করব। কি রকম বের করব না আমরা এখন কি করব না উৎপাদকে বিশ্লেষণ পদ্ধতির মাধ্যমে বের করব। উৎপাদকে বিশ্লেষণ পদ্ধতির মাধ্যমে বের করব। ঠিক আছে, তাহলে আমরা 60কে উৎপাদকে বিশ্লেষণ করলে কি হবে লিখি। 60 প্রথমে 2 দিয়ে ভাগ কাটছে নাকি দেখছি 2 দিয়ে ভাগ কাটছে। 2 3 6, 2 0 0 হলো, 2 1 2, 2 5 10, তাই তো 15 হলো। এরপর 2 দিয়ে আর কাটছে না, কেন না লাস্ট সংখ্যা চলে এসছে আমাদের 5, তাই এই সংখ্যাটি 3 দিয়ে ভাগ কাটছে নাকি আমরা দেখব। তাই তো 3 দিয়ে কাটাচ্ছি, 3 5 15 হলো। তাহলে এখন আমরা এখান থেকে কি বলতে পারি না লিখব যে 60 এর উৎপাদকে বিশ্লেষণ করলে পাই 60 সমান কত না 2 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 5, তাই তো 2 সাথে 2 গুণ করলে হয় 4, সেই 4-এর সাথে 3 গুণ করলে হয় 12, 12-র সাথে সেই 5 গুণ করলে 60। তাহলে আমরা এই যে 60টাকে আমরা ভেঙে ভেঙে এইরকম গুণ গুণ করে আকারে লিখতে পারছি। তাই তো, এরই নাম হলো কি না উৎপাদকে বিশ্লেষণ। আমরা বিশ্লেষণ করে করে লিখলাম সংখ্যাটিকে, তাই তো হলো। এরপরে আমরা কি করব না 72-এর উৎপাদকে বিশ্লেষণ করব। 72কে কত এইখানে আমি করিয়ে দিচ্ছি তোমাদের 72। প্রথমে কি দিয়ে কাটবে 2 দিয়ে, 2 3 6, কত 7 থেকে 6 বাদ গেল 1, 1-এর সাথে আবার 2 আছে, 1-এর পিঠে 2 পড়লে কত 12 হলো, 2 6 12, তাই তো। আবার 36 আছে লাস্টের সংখ্যা কত 6, তাহলে আবার 2 দিয়ে ভাগ কাটবে নিশ্চয়ই, 2 1 2, 3, 3 থেকে 2 বাদ গেলে 1 থাকলো, 16 হলো, 2 8 16, আবার 18 আছে, কত দিয়ে ভাগ কাটাবে এখন 2 দিয়ে, 2 9 18। এরপরে 9 কোন দিয়ে সংখ্যা দিয়ে ভাগ কাটবে 3 3 9, তাই তো। তাহলে এবার আমরা এই 72কে আমরা এরকম লিখতে পারি না বিশ্লেষণ করে করে 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 3, তাই তো। এটা 72 আসছে নাকি আমরা হিসেবটা করে নিই গুণ করে করে, তাই তো। এখান থেকে পিছন দিক থেকে শুরু করছি, 3 3 9, 9 2 18, 18 2 36, 36-এর সাথে কিন্তু 2 গুণ করলে হয়ে যায় আমাদের সেই 72।
ঠিক আছে, আমাদের কি বলে দিয়েছে না নিচের সংখ্যাগুলির সাধারণ গুণনীয়ক নির্ণয় করব, এই কথা বলেছে না। কার না সংখ্যা দুটো দেওয়া আছে, কি কি না 60 দেওয়া আছে আর 72 দেওয়া আছে। এরপর আমরা এখন কি করব না সাধারণ গুণনীয়কটা বের করব। সাধারণ গুণনীয়ক একে ইংলিশ টার্মে আমরা কি বলি না কমন ফ্যাক্টর। ঠিক আছে, মানে কমন মানে আমরা এই যে দুটো সংখ্যার যে উৎপাদকে যে বিশ্লেষণ করলাম 60কে এবং 72কে, এই সংখ্যা দুটোকে যে উৎপাদকে যে বিশ্লেষণ করলাম, এই উৎপাদকে বিশ্লেষণ করলে আমরা দেখতে পাচ্ছি কি না গুণ গুণ আকারে করে দেওয়া আছে। এবার এখান থেকে দেখব যে কোন দুটো সংখ্যার মধ্যে আমার কমন আসছে, একই আছে, কমন মানে এক আছে। বোঝা গেল? আমরা এখন লিখব কত না এখানে 60 থেকে কি দেখতে পাচ্ছি না এখানে 2 গুণ আছে, এখানেও আমরা 2 গুণ আছে, আছে তো। আমরা এরকম করে দেখতে পাচ্ছি অনেক কিছুই, কিন্তু সেটাকে আমরা পরীক্ষার খাতায় লিখব। কি রকম করে লেখো সবাই, 60 ও 72-এর সাধারণ গুণনীয়ক হলো কি, কি লিখব না 2। 2 এই 60-এর মধ্যেও আছে 72-এর মধ্যেও আছে, তাই লিখব 2 গুণিতক এখানটায় আবার 60-এর ভিতরে আবার একটা 2 আছে, এর ভিতরেও 2 আছে, তাই এই কমন জিনিসগুলো আমরা কিন্তু নিচ্ছি, তাই তো। এবার এখানে 60-এর মধ্যে কত আছে না 3 আছে, 3 আছে, 72-এর কাছেও 3 আছে, গুণিতক আমরা 3 নিলাম। কিন্তু 60-এর আরেকটা কি পড়ে আছে না 5 গুণ করে দেওয়া আছে, তাই তো। কিন্তু এখানে কিন্তু 72-এর সাথে কিন্তু 5 নেই। 72 সংখ্যাটিতে আমরা যে উৎপাদকে বিশ্লেষণ করলাম কোথাও কি 5 দেখতে পাচ্ছি, যে 5-এর দেখতে পাচ্ছি, পাচ্ছি না। তাহলে আমরা যখন 5ও দেখতে পাচ্ছি না তাহলে ওটা কমন নয়। এখানেও 2 আছে 72-এর কাছে, ওখানেও আর 2 কোনো নেই, এখানেও 3, তাহলে এগুলো অবশিষ্ট পড়ে থাকবে। যেগুলো কমন আছে সেই জিনিসগুলো আমরা লিখব, তবে গিয়ে তো আমাদের সাধারণ গুণিতক হবে। বলে দিয়েছে 72 এবং 60-এর সাধারণ গুণনীয়ক হলো সমান, যে কত লিখব, এই যে 3টাকে গুণ করলে কত 2 2 4, 4-এর সাথে 3 গুণ করলে কত 4 3 12। এটাই আমাদের কি হয়ে গেল, এটা আমাদের উত্তর হয়ে গেল, অ্যান্সার। এটা আমরা বলতে পারি তো। এরকম করে আমরা ক্ষয়েরটাও করতে পারবো, গয়েরটাও করতে পারবো, ঘয়েরটাও করতে পারবো, উমারটাও করতে পারবো।